নমস্কার। যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি, তাদের রাশিফল বা লগ্নফল ৮ মাস। আপনাদের চতুর্থ স্থানে অবস্থিত যিনি হচ্ছেন কলিযুগের রাজা, সেই রাহু আপনাদের ধনপতির নক্ষত্র নেওয়ার ফলে কতটা প্রভাব পাবেন এই ৮ মাসে। আর রাহু যা দেয়, রাহুর দেওয়া অর্থ অর্থাৎ রাহুর দেওয়ার আসল অর্থ দেওয়া নয়, কেড়ে নেওয়া। তাহলে কি কি বিষয় আপনাকে দেবে এবং কি কি বিষয় আপনার জীবন থেকে কেড়ে নেবে, এবং এই ৮টা মাস আপনাদের কেমন যাবে, কি হতে চলেছে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আপনারা পেয়ে যাবেন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনাদের চতুর্থ অর্থাৎ মনের জায়গায় অবস্থানরত 4th হাউসে রাহু, সে আপনাদের রাশিপতি লগ্নপতির অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থানরত। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়েছে কবে? 8ই জুলাই 2024। তাহলে 8ই জুলাই থেকে ৮ মাস রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্র ভোগ করবে, অর্থাৎ আপনাদের ধনপতি ও পরাক্রমপতি শনি নক্ষত্র ভোগ করবে। যে শনি বর্তমানে বক্রী হয়ে আপনাদের তৃতীয়ভাবে অবস্থানরত। রাহুর থেকে তৃতীয় ঘরে আপনাদের লগ্ন বা রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থানরত। বৃহস্পতি তার মূল ত্রিকোণ থেকে ষষ্ঠভাবে অবস্থানরত। আপনাদের দশমভাবে কেতুর অবস্থানরত। এই পরিপ্রেক্ষিতে আজকের প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে, আর এটি মূলত আলোকপাত করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। তা সেই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, কলিযুগে রাজা হচ্ছে প্রকৃতার্থের যে রাষ্ট্রপতি, রাজা যাকে বলা হয়, রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, এরকম তো ভাগ থাকে আমাদের সংবিধানে যে রাষ্ট্রে দেশে। সেরকমই এই কলিযুগের রাজা হচ্ছে শুক্র। তার প্রধানমন্ত্রী যদি স্বরূপ বলা হয়, যিনি প্রশাসনিক হেড, তিনি হচ্ছেন বলা যেতে পারে যে রাহু। তাহলে এই তুলনায় কলিযুগে শুক্র, রাহু, মঙ্গল, বুধ যথেষ্ট মারাত্মক রোল প্লে করে। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে এই 4টে প্ল্যানেটকে অবশ্যই কিন্তু ভালো থাকতে হবে জাগতিক বিষয়টা পুরোপুরি পাওয়ার জন্য। আর বৃহস্পতি অর্থ কীভাবে আসবে তার পথ নির্দেশক রূপে কাজ করবে। শনি আলটিমেটলি অর্থের পরিমাণ কত, অর্থটা কতটা আপনার আজীবন থাকবে, অর্থ প্রকৃত থাকার যে বিষয়টা রেখে দেবে, আপনাকে আজীবন প্রাচুর্য ধন দৌলতের মালিক করে তুলবে। যে শনি যা দেবে আপনাকে, তা কোনোদিন আপনার কাছ থেকে কেড়ে নেবে না। তা শনিকে কিন্তু শেষ পরিণতি বা শেষ যে ফল, সে শনিকে ভালো থাকতে হবে বেশ হরস্কোপে। আর অর্থের যে ফ্লো, এইটা মূলত রবি দেখে। ফ্লো মানে কি, প্রতি মুহূর্তে আসবে। রবি এবং চন্দ্র এর রোল প্লে করে। তাহলে এই পরিপ্রেক্ষিতে মন মানসিকতার ক্ষেত্রে বলা যায় রাহু আপনাকে অফুরন্ত পরিমাণে দেবে। এবার কী দেবে সেটা আমি প্রোগ্রামের মধ্যে থাকবে আলোকপাত, নিশ্চয় থাকবে। তা রাহু যা দেয়, রাহুর দেওয়া আসল অর্থ দেওয়া নয়, কেড়ে নেওয়া।
কীরকম হতে পারে? আপনাকে যেহেতু ফোর্থ স্থানে রাহু বসে আছে, ফোর্থ মানে আপনার মনের জায়গা, মনের ভাব, গৃহ পরিবেশ, মাতার জায়গা, প্রাথমিক প্রাথমিক স্তরে পড়াশোনা, তাহলে আপনার মধ্যে বিভৎস পরিমাণে এবং অতিরিক্ত ভীষণ পরিমাণে ডিজিয়ার তৈরি করবে। কোন ডিজিয়ার? এই জাগতিক বিষয়ের প্রতি ডিজিয়ার। টাকা পয়সা, ধন দৌলত, অর্থ, প্রাচুর্য, নাম যশ, খ্যাতি, প্রতিপত্তি, এইগুলো রাহু আপনাকে দেবে দেবে। আর একদম পুরো প্রপারলি একদম মানে বাস্তবটা বলছি, যাদের মাঝারি মাপের শনি বৃহস্পতির দশা থাকবে তারা অবশ্যই এই বিষয়টা পাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাহু যা দেবে সেটা কেড়ে নেবে। কীরকম কেড়ে নেবে? ধরুন আপনি একটা কি কিনবেন, ঘড়ি কিনবেন, ধরুন একটা ঘড়ি কিনবেন, ব্র্যান্ডেড ঘড়ি কিনবেন, তাহলে আপনার স্বপ্ন হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি কেনা, আপনার স্বপ্ন একটা আইফোন কেনা, আপনার স্বপ্ন একটা দামি ড্রেস কেনা, আপনার স্বপ্ন একটা গাড়ি কেনা, আপনার স্বপ্ন একটা শাড়ি কেনা, দামি ব্র্যান্ডের জুতো কেনা, শু কেনা। কিনতে তাহলে কী লাগে? কিন্তু অর্থ লাগে। আপনার অন্তঃস্থলে রাহু সেটা ইনপুট করলো। এবার অর্থ যেই আপনি পেলেন, কিনে নিলেন, রাহু আপনাকে দিয়ে কিনালো, অন্তঃস্থলে আপনার মধ্যে ডিজিয়া, কামনা বাসনা ও ইচ্ছে শক্তি ইনপুট করলো। কিন্তু যখনই আপনি একটা আপনার ক্ষমতা, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনার লিমিটেড একটা টাকা থাকে, আপনি তো বড় বিজনেসম্যান নন, মুকেশ আম্বানি, রতন টাটার মতন তো আপনি নন, আপনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক হতেই পারেন, কেউ হয়তো তার থেকে বেশি হবেন। সাধারণত বলছি, আমি এখানে বিলিনিয়ার বলছি না। তাহলে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কী নিলেন, হয়তো একটু লোন করে ধার করে আপনি কিনলেন, কিন্তু কেনার পরে তারপরে কি ওই 1-2 মাস 3 মাস আপনার ভালো লাগবে। যখন তার মোহটা কেটে যাবে তখন আপনি কি হবেন? হতাশাগ্রস্ত, টেনশান, ডিপ্রেশান। কারণ আপনি তো লোন করে ধার করে কিনে জিনিসটা, তাহলে কী হলো? আপনাকে দিয়ে কেনালো, মইটাও কেড়ে নিল। যে মই দিয়ে উঠবেন আপনি, যখন কেড়ে নিল তখন আপনি ধপাস করে পড়লেন। তাই আপনাকে এই উদাহরণটাতে অর্থ হচ্ছে যে এই সময়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে এইসবের প্রতি মোহ আপনার বাড়বে। তাই আপনি চেষ্টা করুন যেটুকু প্রয়োজন সেটুখানি আপনার সামর্থ্য অনুযায়ী ক্রয় করা, যাতে আপনার মন মানসিকতার উপরে কোনো মানে কোনো রকম ভারী না হতে পারে। কারণ এই সময় আপনার চঞ্চলতা, মনের অধৈর্যতা, মনের হতাশা, ডিপ্রেশান, আরও ইচ্ছে বেড়ে যাওয়া, কামনা বাসনা বেড়ে যাওয়া, এগুলো কিন্তু হবে। আমি বলবো আপনাকে, যদি আপনারা এইগুলো প্রত্যেক মানুষই, আমি আপনাদের বলছি তাহলে আমার কি নেই? আমারও আছে, কিন্তু লিমিটেড। আমি জানি আমার দৌড় কতটা, আমি সেইটুকু বুঝে কিন্তু দৌড়ই, তার বেশি আমি লাফালাফি করি না। তাহলে আলটিমেটলি ফল কী সেটা আমি জানি। তাহলে অর্থটার ফল কি হতে পারে ভবিষ্যতে? ভবিষ্যৎ বলতে কালকে ভবিষ্যৎ, আজকে প্রেজেন্ট, কালকে ভবিষ্যৎ। তাহলে কালকে কি হতে পারে সেটা আমি জানি। তো সেই রকমভাবে যদি আপনারা লিমিটেডভাবে চিন্তাভাবনা করে যদি এগোতে পারেন, এই ডিজিয়ারটাকে অতিমাত্রায় বাড়াতে না দেন, আর আধ্যাত্মিকতার দিকে মনটাকে টেনে নিয়ে যান, দেখবেন আপনি সব কিছু পাবেন, শান্তিও পাবেন। তা শান্তি পাওয়ার জন্য আপনাকে এই জিনিসটা ত্যাগ করতেই হবে। এ একটা গেল। দ্বিতীয়পতি শনি তৃতীয় আছে, সে বকরি থাকবে 15ই নভেম্বর পর্যন্ত। শনির দ্বিতীয় রাহু আছে, তাহলে এই সময় আপনার কথাবার্তার প্রতিও কিন্তু নজর রাখতে হবে। হ্যাঁ, এটাও ভীষণ পরিমাণে আপনার বা কথাবার্তা, তাকেও আপনার সংযম বা সংবরণ বা সেটাকে আপনি যত্নবান রাখতে হবে। যদি রাখতে পারেন অবশ্যই আপনি 8টা মাস অনায়াসে সুন্দরভাবে এগিয়ে যেতে সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হার্ট বা বুক বিষয়ে সাবধান।
নার্ভ বা নার্ভ জাতীয় সংক্রান্ত যে কোনো বিষয় থেকে সাবধান, অর্থোপেডিক আর্থারাইটিস বিষয় থেকে সাবধান, আর নেশা জাতীয় বিষয় ত্যাগ করুন। কারণ এই সময় যেহেতু শনি নক্ষত্র রাহু নিয়ে ফেলেছে, রাহু দ্বিতীয় পতি নক্ষত্র নিয়েছে, তো রাহু আপনার মধ্যে এমন কিছু নেশা দ্রব্য, যা আমি অন সোশ্যাল মিডিয়ায় বললাম না, পানীয় জাতীয়, যদি সেটাকে বেশি আপনার অন্তর্মারণ বা আপনি সেবন করে ফেলেন, তাহলে 3টে জায়গায় আপনাকে ক্ষতি করে বেরিয়ে যাবে। একটা হচ্ছে আপনার সুগার, একটা হচ্ছে আপনার লিভার বা লিভার সংক্রান্ত জায়গা, আর একটা হচ্ছে আপনার অর্থোপেডিক আর্থারাইটিস বা হার্ট জাতীয় জায়গায়। তাই এটাকেও আপনার ত্যাগ করতে আমি অনুরোধ করছি। আর অবশ্যই শরীর স্বাস্থ্য খারাপ হলে, বিশেষ করে বুকে যে কোনো প্রকার সমস্যা, পেইন হওয়া, এইরকম বিভিন্ন সমস্যা যদি হয় যে কোনো কারণ হেতু, তাহলে অবশ্যই কিন্তু টু বি ডক্টর। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এই জায়গাটা বলতে পারি যে সংসার জীবনের ক্ষেত্রে আপনার ইচ্ছে পূরণ অনেকটা পূর্ণ হবে। কীরকম বলুন তো, যে 8টা মাসের মধ্যে আপনি নিজস্ব কোনো গাড়ি, নিজস্ব কোনো বাড়ি বা একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি করলেন বা ফ্ল্যাট কিনলেন, এরকম সম্ভাবনা কিন্তু বেশও করছে। এছাড়াও ইন্টার ডেকোরেশন, ঘরটা সুন্দর সাজানো, বাড়িটাকে সাজানো, ফ্ল্যাট সাজানো, বা পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়িতে যাওয়া, বা আপনি ভাড়া বাড়িতে আছেন সেখান থেকে অন্যত্র গেলেন, মানে এক প্রকার বলবো, যেহেতু 4th রাহুর কাজটা হচ্ছে পরিবর্তন করা, তাহলে আপনাকে দিয়ে পরিবর্তন করাবে। বা আপনার পরিকল্পনা ছিল দীর্ঘদিন ধরে কবে একটা বাড়ি হবে, কয়েকটা গাড়ি হবে, সেটা হতে এই সময়ের মধ্যে পূর্ণ হওয়ার দিকে আপনার এগিয়ে যাওয়ার প্রতি সক্ষমতা অবশ্যই রয়েছে। তার জন্য অবশ্যই আপনার 4th পতি বৃহস্পতিকে, অবশ্যই শনিকে, অবশ্যই মঙ্গলকে দেখতে হবে কেমন পজিশন বেস হরোস্কোপে রয়েছে। যদি একটু ভালো থাকে, দশা ভালো চলে, বেশ, যেহেতু এটা ইন জেনারেল আলোকপাত করছি, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই ইচ্ছে পূরণ, এই স্বপ্ন যা দেখেছিলেন বিগত দিনে, সেটা পূরণ করতে পারবেন। গেল অষ্টমে যেহেতু রাহুর দৃষ্ট 4th ভাব থেকে আছে, আবার ফলো করুন যে নবমে কিন্তু কার শনির দৃষ্ট আছে। কার নক্ষত্র নিয়ে শনি রয়েছে বর্তমানে নিশ্চয়ই জানেন, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি কোথায় অবস্থান? পিতৃতত্ত্বে, কালপুরুষের দ্বিতীয়, যথেষ্ট ভাইটাল একটা ঘরে বসে আছে বৃহস্পতি। দশমকে দৃষ্টি করছে, দ্বাদশকে দৃষ্টি করছে, দ্বিতীয়কে দৃষ্টি করছে। বৃহস্পতি কার নক্ষত্র নিয়ে আছে? অষ্টমপতি চন নক্ষত্র নিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে আবার আপনি পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক, কোনো কিছু পেতে পারেন। প্রপার্টি হতে পারে, বাড়িঘর হতে পারে, অন্য যে কোনো জিনিস আপনি পেতে পারেন, সম্ভাবনা কিন্তু বেশ শো করছে। গেল আর বাড়ি পরিবর্তন, স্থান পরিবর্তন, এটা কনফার্ম কিন্তু হবেই হবে, প্রায় আমি 90% কনফার্ম। যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী হয়তো এদিক ওদিক হতে পারে। গেল এবার যারা অবিবাহিত রয়েছেন, অবিবাহিত বলতে বোঝানো হচ্ছে এখানে এখনও বিয়ে করেননি, এখনও, তাদের জন্য অবশ্যই ভালো সময়, শুভ ভালো সময়। যারা অলরেডি বিয়ে করেছিলেন, ডিভোর্স হয়ে গেছে, আরেকটা বিয়ে করবেন, তাদের জন্যও কিন্তু ভালো সময় বলা যেতে পারে। শুধু আপনার পাত্রপাত্রী ভালোভাবে জটুক বিচার করে, খোঁজখবর নিয়ে তবে বিবাহটা করবেন, এইটাই কন্ডিশন। গেল এবার এখানে একটু ফলো করুন, পঞ্চম ভাবে রাহু দৃষ্ট কিন্তু একটা আছে, পঞ্চমের দ্বাদশে রাহু বসে আছে, পঞ্চমভাবে শনির দৃষ্টি একটা পড়ছে। সন্তানের পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো হবে, সন্তান উচ্চশিক্ষার জন্য বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সন্তানের কেরিয়ার, এদিক থেকে অনেকটা শুভ ফল। ইভেন আবার সন্তান নিতেও কিন্তু পারেন, কিন্তু সন্তান নেওয়ার আগে একটাই কন্ডিশন, আপনার ডক্টরের পরামর্শ, অবশ্যই ডক্টরের পরামর্শ, আপনার হরোস্কোপটা ভালো করে একবার বিচার করাতে হবে। গেল এরপরে সন্তান নিয়ে যে পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেটা অনেকটা কাটবে, কিন্তু সন্তানের পড়াশোনা ছাড়াও আরও তো বাহ্যিক বিষয় রয়েছে। কীরকম? সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে,
কেমন বন্ধু সঙ্গপ্রীতি রয়েছে, প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয় রয়েছে, নেশাগ্রস্ত বিষয় রয়েছে, বাজে সঙ্গ দোষ রয়েছে, এগুলো কিন্তু যদি সন্তান হরস্কোপে মঙ্গল, যদি সন্তান হরস্কোপে রাহু শনি শুক্র ভালো না থাকে, তাহলে তার কিন্তু এইরকম কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট করে দিতে পারে। তাই আপনার উচিত সন্তানের হরস্কোপটি বিচার করানো। যদি মনে করেন আপনার সন্তানের হরস্কোপটি বিচার করতে চান, তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, আগামী বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, বা এখন এই বছরটায় কোনো রকম এক্সাম, ভাইটাল এক্সাম আছে, উচ্চশিক্ষার জন্য কেমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, আগামী দিনে সে কী করতে চায়, সন্তান অলরেডি পড়াশোনা চাকরি করছে, বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, সন্তান চাকরি হচ্ছে কিন্তু চাকরি করছেন কিন্তু প্রমোশন পাচ্ছে না, যে কোনোভাবে আটকে গেছে, সন্তান চাকরির চেষ্টা করছে বারংবার কিন্তু হচ্ছে না, বা সন্তান দূরে আছে কিন্তু সে চেষ্টা করছে ওখান থেকে বাড়িতে কাছাকাছি চলে আসার, কিন্তু হচ্ছে না, কোনো না কোনোভাবে সন্তান সমস্যার মধ্য দিয়ে ফেস করছে। আপনি পিতামাতা দুশ্চিন্তাগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। তাহলে সন্তান হরস্কোপটি যদি পারেন, আমি অবশ্যই সন্তানের বিষয়ক কনসালটেন্সি দিই, জন্মকুষ্ঠি করি। হ্যাঁ, জন্মকুষ্ঠি আমি করি, বড় আকারে করি, নিজে হাতে লেখায় করি, কম্পিউটার প্রিন্ট নয়, হাতে লেখে আমি প্রোভাইড করে থাকি জন্মকুষ্ঠি। এছাড়াও সন্তানের কনসালটেন্সি দিয়ে থাকি। যদি মনে করেন সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটি সুদৃঢ় করতে আগাম সতর্কতা স্বরূপ আগাম ভবিষ্যতের কীরূপ রূপরেখা অঙ্কন করে গাইডেন্স নিতে চান, এটা করবেন, এটা করবেন না জানতে চান, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে 100 থেকে 200% আমি কনফার্ম আপনার সন্তানের দায়িত্ব আমি 100 থেকে 200% নেব। হ্যাঁ, এতটা গ্যারান্টি দিলাম, আপনার সন্তান দায়িত্ব আমি নেব এবং তাকে দাঁড় করাবো, উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি তাকে প্রস্তুত করিয়ে দেব গাইডেন্সের মাধ্যম দিয়ে। যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সিও করি। এছাড়াও আমি প্রতি শুক্রবার থাকি কলকাতার শোভাবাজার চেম্বারে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়াতেও আমি চেম্বার করে থাকি। অবশ্যই আসুন, কন্ট্যাক্ট করুন। অগ্রিম বুকিং দুটো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অগ্রিম। এরপরে কন্টিনিউ করি। এখানে চতুর্থভাবে যেহেতু রাহুর অবস্থান, দ্বিতীয়পতি নক্ষত্র নিয়ে, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার হরস্কোপে বৃহস্পতি শনি ভালো না থাকে, তাহলে এখানে শরীরী কোনো গণ্ডগোল, পারিবারিক কোনো গণ্ডগোল, ছুট ঝামেলা এবং আপনার মাথার কোনো শারীরিক কোনো সমস্যা, মেন্টাল কোনো সমস্যা আসতে পারে। তাই সেদিকে নজর দিতে হবে। আর ভাই বোনের সাথে যতটা পারবেন সুসম্পর্ক একটু, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ভাই বোনের সাথে সম্পর্কটা একটু দেখাশোনা করে যত্ন সহকারে একটু দেখুন, যাতে কোনো প্রবলেম না হয় বা ভাই বোনের মধু সম্পর্ক যেন বিচ্ছেদ না হয়ে যায়, এটা খেয়াল রাখুন আপনারা। আরও বলি, যদি আপনার হরস্কোপে দেখুন রাহু ফোর্থে আছে, মানে আপনার মনের স্থানে আছে, রাহু ফোর্থে আছে না মনের স্থানে আছে, কিন্তু তাহলে আপনার মধ্যে এইটাও ইনপুট করতে পারে, তাদেরই করবে যাদের বেস হরস্কোপে, সেটা D1 হোক বা নবাংশে হোক, শুক্র আপনার ষষ্ঠ ও একাদশপতি, বুধ আপনার সপ্তমপতি, আপনার দশমপতি, মঙ্গল আপনার পঞ্চমপতি, দ্বাদশপতি, সাথে রাহুর কোনো সংযোগ আছে, তাহলে এক্সট্রা অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কে যুক্ত করিয়ে দিতে পারে। তার ফলে কী হবে, ওই যে রাহুর কাজটা হচ্ছে আপনাকে দেবে মোহমিত, ওটা এক প্রকার দেবে, দেওয়ার পরে যখন মইটা কেড়ে নেবে, পথটা আপনাকে দেবে না, ফাঁকটা দেবে না যে ওখান থেকে আপনি ওই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সেই পথ আপনাকে দেবে না। আপনি করলেন, জড়িয়ে পড়লেন, তারপরে যে সমস্যাটা আসবে সেটা ফেস করার মুহূর্ত আপনার থাকবে না, মানসিকভাবে আপনি ভারাক্রান্ত হতে পারেন, জর্জরিত হয়ে পড়বেন, পারিবারিক সুখটা আপনার অনেক কমে যাবে, ইভেন এই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলটা তৈরি হতে পারে। সাবধান থাকুন। আর এই বিষয়ে যতটা পারবেন
দূরে থাকুন। লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। দেখুন, এই যে 8টা মাস আপনাকে প্রচুর দেবে, আপনাকে অফুরন্ত ভরে দেবে, আপনাকে টাকা অর্থ। হ্যাঁ, আপনাকে অর্থ মানে রাহু যা দেয়, রাহু প্রাচুর্য, প্রচুর প্রচুর, মানে মানে যাকে বলবো অসম্ভব থেকে অসম্ভব এত পরিমাণে আপনাকে দেবে। কিন্তু জানেন তো, অতিরিক্ত কোনো কিছু ভালো না। যখন অতিরিক্ত দিয়ে ফেলবে, সেটা নিয়ে বিশৃঙ্খল তৈরি হবে আপনার জীবনে। তাহলে কি হলো, রাহু যা দেয় প্রকৃত অর্থে সে দেওয়া নয়, সেটা কেড়ে নেওয়া হয়, আপনার মন মানসিকতা কেড়ে নিল। যাই হোক, অর্থ বিষয়ে আপনাকে বেশ ভালো প্রাধান্য দেবে, বেশ অর্থের ফ্লো আপনাকে দেবে, এই সময়টা অবশ্যই ভালো দেবে। আমি ব্যবসার দিকে প্রথমে আসি। যারা টেকনিক্যাল সাইডে ব্যবসা করছেন, টেকনিক্যাল বিষয়ে ব্যবসা করছেন, ইলেকট্রিক বিষয়ে ব্যবসা করছেন, পাইপ লাইনের কোনো ব্যবসা করছেন, শৌখিনত্ব ব্যবসা করছেন, যারা মিষ্টি দ্রব্য ব্যবসা করছে, মিষ্টি দ্রব্য, যারা ইট বালি সিমেন্ট প্রোমোটারিং শেয়ার মার্কেট করছেন, যারা জমি কিনে ছোট ছোট ফ্ল্যাট করে বাড়ি বিক্রি করছেন বা ফ্ল্যাট বিক্রি করছেন, যারা কমিশনে কাজ করেন, থার্ড পার্সনে কাজ করেন, বেশ ভালো ফল কিন্তু প্রদান করবে। আর টেকনিক্যাল সাইডে যে কোনো বিষয়, গাড়ি বিষয়, শোরুম বিষয়ে, এক্সপোর্ট ইম্পোর্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার, ধাপা, খুব ভালো ফল দেবে। আধ্যাত্মিকতার উপরে যারা তন্ত্র জাতীয় বিষয় করছেন, বা যে কোনো আধ্যাত্মিকতার যে কোনো দ্রব্য বিক্রি করছেন, ঠাকুরের যে কোনো এভরিথিং পুজো অর্চনা করার মতন যে সমস্ত সামগ্রী লাগে, সব কিছুতে ভালো উন্নতি গ্রোথ দেবে। এই সময় কিন্তু বড় পরিবর্তন আপনাকে করাবে, মানে বিগত দিনে যে উন্নতি হয়নি সেটা এবার আপনি পাবেন। কিন্তু তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই বৃহস্পতিকে ভালো থাকতে হবে। ব্যবসার জন্য 1, 3, 7, 9 এবং 11-এর কম্বিনেশান অত্যন্ত জোরালো থাকতে হবে। সেটা দেখে নিন কেমন আছে। যদি আপনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে, কর্মসংক্রান্ত বিষয়, ব্যক্তিগত বিষয় বলছি, ব্যক্তিগত কর্মসংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে, আপনি চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি প্রপারলি একদম স্পেসিফিক নিখুঁত থেকে নিখুঁততর কনসালটেন্সি পেতে চান বা পেতে ইচ্ছুক, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। এছাড়াও নিজ বাড়ি কলকাতাতে, এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়াতেও আমি চেম্বার করে থাকি। আপনারা অবশ্যই অনলাইন হোক, বাই ফোন কনসালটেন্সি হোক, চেম্বারে হোক, অগ্রিম বুকিং করুন। এটি ছোট্ট একটা অনুরোধ করলাম। আপনাকে সঠিক দিশা, সঠিক পথ আমি দেখাতে বাধ্য। হ্যাঁ, আমি বাধ্য আপনাকে দেখাতে। যাই হোক, এবার বলি এখানে রং মেটেরিয়াল, ইনডোর ডেকোরেশন, ইলেকট্রিক বিষয়ে, পাইপের বিষয়ে। এছাড়া বলবো, যারা রাস্তাঘাটে যে সমস্ত ইলেকট্রিক সাপ্লাইট আছেন, বা ইলেকট্রিক যারা বিভিন্ন বাড়িতে গিয়ে ইলেকট্রিক ঠিক করেন, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং রয়েছে, যারা প্ল্যানিং দেন, বাস্তু করছেন, বাস্তু বলতে সেটা আধ্যাত্মিকতার বাস্তু হতে পারে বা কোনো রকম বাস্তুকার হতে পারে, তাদেরকে যথেষ্ট ভালো ফল এই সময় প্রদান করবে। এইসব আপনার বিদেশে যাওয়ার জন্য অফুরন্ত ভালো সময়। এছাড়াও ব্যবসার মধ্যে আপনার মিষ্টি তো বললামই, এছাড়াও যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট, অর্থনৈতিক রিলেটেড যে ব্যবসা আছে, বা অর্থনৈতিক রিলেটেড যে এক ধরনের মার্কেটিং ব্যবসা আছে, সেক্ষেত্রেও যেমন LIC, GIC এই টাইপের, পিয়ারলেস, LNT, মাইক্রো ফাইন্যান্স, যে কোনো মাইক্রো ফাইন্যান্স, ছোটো ছোটো সমিতি, ক্ষুদ্র সমিতি, আধ্যাত্মিকতা বললাম, আর শিল্পকলা, আর্টিস্টিক বিষয়, যেহেতু বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে, তো শিল্পকলা, আর্টিস্টিক বিষয়। আর দশমে কেতু থাকলেও বৃহস্পতি দৃষ্টি আছে, তো কেতু সামান্য কয়েকটা জায়গায়, বিশেষ কয়েকটা জায়গায় হয়তো প্রবলেম করতে পারে, সব জায়গাতে করবে না, এটা বলছি আমি, করবে না। এবার বলছি আমি 15 নভেম্বর পর্যন্ত, যেহেতু বকরি থাকছে শনিটা, আর রাহু থাকবে 8 মাসে রাহু ওই শনি নক্ষত্র নিয়ে থাকবে, তাহলে এই 15 নভেম্বর পর্যন্ত প্রচণ্ড কিন্তু চাপ থাকবে, কাজের চাপ, প্রেশার, টার্গেট ফুল কাজের প্রেশার
থাকবে। যারা ইনসেন্টিভ ভিত্তিক কাজ করছেন তাদের জন্য ভালো। আইটি সেক্টর, কনসালটেন্সি বিভাগ খুব ভালো ফল দেবে। চাকরি প্রার্থীদের চাকরি হওয়ায়, চাকরি কথা আসলাম যখন, চাকরির পার্টটা বলে দিই, যে কোনো আইটি সেক্টর, কনসালটেন্সি বিভাগ, ইঞ্জিনিয়ারিং ফিল্ড, ডক্টর রিলেটেড, ঔষধ ফার্মেসি এই রিলেটেড, চিকিৎসা সংক্রান্ত বিষয়, টিচিং সেক্টর, গবেষণামূলক কর্ম, বা যে কোনো যারা অর্থনৈতিক ব্যাংক রিলেটেড চাকরি করছেন, প্রাইভেট সেক্টর চাকরি করছেন, প্রত্যেকের ভালো হবে। প্রমোশন পাওয়ার যোগ আছে, অবশ্যই ট্রান্সফার হওয়ার যোগ আছে, খুব ভালো ফল কিন্তু দেবে। কিন্তু যদি আপনার কোনো কারণে রাহুর মহাদশা চলে, তাহলে রাহুর মহাদশা চলাকালীন যদি ট্রান্সফারটা হয় বা চাকরিটা পান, সেইটা হয়তো পরবর্তীকালে গিয়ে কিছুটা সমস্যা, কিছুটা অনেকটাই সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে, সেটা নজর রাখবেন। যাক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।